উফ, ওয়াইফাইটাই আর ঠিক হলো না। কেন কাজ করছে না? আরে বলো না, একটা জুম মিটিংয়ে ছিলাম, এতবার আটকে যাচ্ছে। মান সম্মানের ব্যাপার। এই যে এমন সময় আমার মনে হয় যদি ওয়াইফাই 8 ভার্সনটা আগে আগে চলে আসতো, তাহলে আমাদের আর এই টাইপের ঝামেলাই পোহাতে হতো না। ওয়াইফাই 8? এটা আবার কি? এটা ওয়াইফাই নতুন ভার্সন। নেটগিয়ার একটা নতুন রিপোর্ট বলছে যে 2029-30 সাল নাগাদ নাকি মার্কেটে চলে আসবে এই ভার্সনটা, আর সবাই ব্যবহার করতে পারবে, বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল লেভেলে। ওয়াইফাই 8 ভার্সন এমন কি করে ফেলবে? এর আগে তো 6-7 এর সময় একই কথাই বলা হয়েছিল। হ্যাঁ, কিন্তু এবারের ভার্সনে এআই টেকনোলজি থাকবে, অর্থাৎ রাউটার নিজে বুঝে ফেলবে যে আপনি কি ভিডিও কলে আছেন নাকি গেম খেলছেন, কিংবা একই সাথে অন্য একটা মানুষ কি সে ইউটিউবে ভিডিও দেখছে নাকি নর্মাল কোনো কিছু একটা গুগলে সার্চ করছে। তো সেই অনুযায়ী সে হচ্ছে যে নেট ভাগাভাগি করে দিবে। দ্যাট মিনস লোডটাকে ব্যালেন্স করবে। ওহ, ভুলেই গিয়েছিলাম, এখন এআই এর যুগ, সব কিছুতে এআই ইনকর্পোরেট করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, আর তারা বলছে যে এই ভার্সন মূলত রিলায়েবিলিটি অর্থাৎ নির্ভরযোগ্যতার উপর বেশি জোর দিবে। ও, তার মানে কি স্পিড বাড়বে না? ব্যাপারটা ঠিক এরকম না। মানে ধরেন আপনার আশেপাশে 10টা রাউটার, তো এই রাউটারগুলো সিগন্যাল জ্যাম হয়ে অনেক সময় নেট স্লো হয়ে যায় না। তো এই ভার্সনে একটা টেকনোলজি আছে কোএসআর টেকনোলজি নামে। তো এটার কাজ হচ্ছে বেসিক্যালি রাউটারদেরকে নিজেদের মধ্যে কমিউনিকেট করতে দেয়, যাতে করে হচ্ছে যে এই সিগন্যাল জ্যামটা কমিয়ে আনতে পারে। এতে করে আপনার স্পিড বাড়ুক বা না বাড়ুক, আপনার কিন্তু কাজটা ঠিকই হয়ে যেতে পারে। মানে আশেপাশের রাউটারগুলো নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারবে। এক্স্যাক্টলি। আরও আছে, যেমন একটা আছে ডায়নামিক সাব চ্যানেল অপারেশন। এই প্রযুক্তিটা হচ্ছে যে কোনো ধরনের ডাটা আদান প্রদানের যে ক্ষমতা, এটাকে 80% পর্যন্ত বাড়িয়ে দেয়। আরেকটা আছে, সেটা হচ্ছে ডিআরডিও টেকনোলজি। এটা কি করবে? আচ্ছা, এটা বেসিক্যালি হচ্ছে যে যখন একই সার্ভারে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকে তখন তো নেট স্লো হয়ে যায়। তো এই প্রযুক্তি যেটা করবে সেটা হচ্ছে যে নেট স্লো না করে যাতে অনেকেই ওয়াইফাই ইউজ করতে পারে, এই ব্যাপারটাকে নিশ্চিত করবে। ফিচারগুলি শুনে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু আরও 4-5 বছরও অপেক্ষা করতে হবে। ততদিন এই ভার্সনেই কাজ চালাতে হবে। আগের ভার্সনগুলোতে না কিছু আপডেট আসার কথা। দেখি কি হয়।